অল বাংলা টিপস এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার আছে কত জানো? 1.8 মিলিয়ন। আর এটাতে ভিউজ এখন কত আছে জানো? 8, 10, 12, 15,000। তো এত একটা হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও মানে 1.8 মিলিয়ন এই সাবস্ক্রাইবারটা কিন্তু কম নয়। তো এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তার চ্যানেলটাতে ভিউজ এত কম কী জন্য? ওটাই জানবো আজকে এই ভিডিওটার মাধ্যমে। সাবস্ক্রাইবার থেকেও কিন্তু কোনো লাভ নেই যদি তুমি তোমার চ্যানেলটার মধ্যে এই কয়েকটা ভুল করো যেগুলো অল বাংলা টিপস তার চ্যানেলটার মধ্যে করেছে। আর যে ভুলগুলোর কারণে তার চ্যানেলটাতে এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু ভিউজ খুবই কম আসে। অন অ্যান এভারেজ 10,000, 12,000, 15,000 এমনি একটা ভিউজ আসে। সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু তুমি তোমার চ্যানেলটাতে ইনকামই করতে পারবে না, কারণ তোমার ভিডিওগুলোতে ভিউজই আসবে না। তাহলে তুমি ইনকাম কীভাবে করবে? আর অল বাংলা টিপস নিজে তার একটা ভিডিওতে বলেছিল যে সে আগে মান্থলি 50, 60, 70,000 ইনকাম করতো পার মান্থ, কিন্তু আস্তে আস্তে ভিউজ কম হয়ে যাওয়ার পর এখন সে ইনকাম করছে মাত্র 10 থেকে 15,000 মতো মাসে। মানে কতটা ডিফারেন্স বুঝতে পারছো তুমি? তো এই ভুলগুলো যদি তুমি তোমার চ্যানেলটাতে করে থাকো তাহলে তোমার ইনকামটাও কিন্তু এরকমভাবে একদমই কমে যাবে। আর আমি জানি এই জিনিসটা কেউ চাইবে না যে তার ইনকামটা কমে যাক। তো এই অল বাংলা টিপস চ্যানেলটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি রিসার্চ করলাম, আর তারপরে তার চ্যানেলটাতে কিছুগুলো ভুল বা ত্রুটি খুঁজে পেলাম। যে ভুলগুলোই কিন্তু তার মেন কারণ হচ্ছে চ্যানেলটাতে এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ভিউজ কিন্তু খুবই কম। আর এর মধ্যে 4 নম্বর যে কারণটা রয়েছে, সেই ভুলটা যদি তুমি তোমার চ্যানেলটার মধ্যে করো তাহলে ডেফিনেটলি তোমার চ্যানেলটাতে ভিউজ এমনভাবে কমবে না তুমি ভাবতেও পারবে না। আর সেই ভুলটার কারণে তার চ্যানেলটাতে এত কম ভিউজ আসে। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বিনা স্কিপ করে, কারণ প্রত্যেকটা কারণে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমার চ্যানেলটাতে যদি তুমি এই একটা ভুলও করে থাকো তাহলে কিন্তু তোমার ভিউজ আস্তে আস্তে কমতে থাকবে। তো এই অল বাংলা টিপস চ্যানেলটাকে প্রায় 6 বছর আগে তৈরি করা হয়ে গেছিলো। আর এমনটা নয় যে তার ভিডিওগুলোতে ভিউজ আসতো না, তুমি তার অনেক ভিডিও দেখে নিতে পারো যেখানে মিলিয়ন্সের উপর ভিউজ আছে, এমনকি 2 লাখ, 3 লাখ, 5 লাখ এরকমও ভিউজ আছে। কিন্তু যদি তুমি তার এখনের ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু ভিউজ খুবই কম, 19,000, 10,000, 28,000 এরকম ভিউজ আসে। তো এটা দেখে নিয়ে যে কেউ অবাক হয়ে যাবে, কারণ চ্যানেলটাতে সাবস্ক্রাইবার দেখো তুমি 1.8 মিলিয়ন, আর সেখানে ভিউজ কত আসছে? 19,000, 10,000, 28,000। তো এমন কি ভুল করেছিল যে কারণে তার চ্যানেলটাতে এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ভিউজ খুবই কম? তার মধ্যে সবার প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট টপিক। এরপর তুমি বলবে যে টপিকটা কী করলো? টপিকটা কি কোনো কারণ হতে পারে তার চ্যানেলটাতে ভিউজ না আসার? অ্যাকচুয়ালি সে তার চ্যানেলটা অনেক আগেই তো তৈরি করেছিল, প্রায় 6 বছর আগে। তো প্রথম সে তার চ্যানেলটাতে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করতো সেগুলো তো ছিল টেক রিলেটেড, মানে মোবাইলের বিভিন্ন রকম সেটিংস বা অ্যাপ্লিকেশন যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই রিলেটেড সে প্রথম ভিডিও আপলোড করতো। তারপরে আপলোড করতে লাগলো আনবক্সিং রিলেটেড, মোবাইল আনবক্সিং, গ্যাজেট আনবক্সিং, এই সমস্ত টাইপের ভিডিও আপলোড করতে লাগলো। এবং তারপর সে মাঝে মাঝে তার চ্যানেলটাতে ইউটিউব রিলেটেড গাইড বা টিপস ট্রিক্স এই সমস্ত ভিডিও আপলোড করতে লাগলো। তো এখানে প্রবলেমটা কী হলো, তার কাছে অডিয়েন্স তো গাদা চলে এলো, মানে সাবস্ক্রাইবার তো তার কাছে গাদা চলে এলো 1.8 মিলিয়ন। তার মধ্যে কি হলো না, সাবস্ক্রাইবারগুলো ভাগ হয়ে গেল। সাবস্ক্রাইবারগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরি চলে এলো, মানে কেউ তার আনবক্সিং রিলেটেড ভিডিও পছন্দ করতো, কেউ তার ইউটিউব রিলেটেড গাইড বা টিপস ট্রিক্সগুলোকে পছন্দ করতো, আবার কেউ তার টেক রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো ছিল সেগুলোকে পছন্দ করতো। অতএব সে যে টাইপের ভিডিও তার চ্যানেলটাতে আপলোড করতো সেই টাইপের ভিডিও দেখতে ইন্টারেস্টেড অডিয়েন্সরা কিন্তু ওই ভিডিওগুলোকে দেখতো। তো ধরে নাও আজকে যদি সে একটা টেক রিলেটেড ভিডিও আপলোড করে তাহলে অবভিয়াসলি টেক রিলেটেড যে সমস্ত অডিয়েন্সরা রয়েছে যারা টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে তারাই তার ওই ভিডিওটাকে দেখবে। তো এখানে কি হচ্ছে না, তার অতগুলো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও সবাই তো আর টেক রিলেটেড ভিডিওতে ইন্টারেস্টেড নয়, কারণ তার কাছে মাল্টিপল অডিয়েন্স রয়েছে। মানে কেউ ইউটিউব রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, কেউ টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, আবার কেউ তার আনবক্সিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে। তো টেক রিলেটেড যদি সে ভিডিও আপলোড করে তাহলে টেক রিলেটেড ইন্টারেস্টেড অডিয়েন্সগুলো তার ওই ভিডিওটা দেখবে। যদি সে মোবাইল আনবক্সিং বা কোনো গ্যাজেট রিলেটেড ভিডিও আপলোড করে তাহলে ওই টাইপের অডিয়েন্সগুলো তার ওই ভিডিওটাকে দেখবে। সব সাবস্ক্রাইবারগুলো তো তার ওই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে না। তো এক্স্যাক্টলি এই ভুলটা সে তার চ্যানেলটাতে করেছে, বিভিন্ন রকমের মাল্টিপল টপিক নিয়ে ভিডিও আপলোড করেছে এবং মাল্টিপল একটা অডিয়েন্স তৈরি করেছে, মানে বিভিন্ন টপিকের ইন্টারেস্টেড অডিয়েন্সের একটা বেস তৈরি করেছে, যার কারণে তার চ্যানেলটাতে এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু ভিউজ খুবই কম আসে। তো তুমিও যদি তোমার চ্যানেলটাতে মাল্টিপল টপিক রিলেটেড ভিডিও আপলোড করে থাকো তাহলে কিন্তু তোমারও এই প্রবলেমটা হতে পারে। তোমার সাবস্ক্রাইবার দেখবে অনেক চলে আসবে কিন্তু ভিউজ খুবই কম আসবে। সো এই ভুলটা তুমি তোমার চ্যানেলে একদম করবে না। নেক্সট যে ভুলটা হচ্ছে, যেটা অল বাংলা টিপস তার চ্যানেলটাতে করেছিল, সেটা হচ্ছে চেঞ্জ ইন রাইট টাইম।
হ্যাঁ, এটা নিশ্চয়ই ঠিক যে তুমি তোমার চ্যানেলটাতে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকো যে কোন টাইপের ভিডিও দেখতে অডিয়েন্সরা পছন্দ করছে। তো একটা নির্দিষ্ট সময় পর তোমাকে দেখে নিতে হবে যে এই টাইপের ভিডিও দেখতে আমার অডিয়েন্সরা, আমার ভিউয়াররা বেশি দেখতে পছন্দ করছে। এবার সেই টপিক নিয়ে কিন্তু তোমাকে তোমার চ্যানেলটাতে ওই রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। কিন্তু অল বাংলা টিপস তার চ্যানেলটাতে এই জিনিসটা করেনি। মানে সে নির্দিষ্ট সময়ে যদিও এই জিনিসটা বুঝতে পেরেছে যে আমার অডিয়েন্সগুলো কোন রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করছে বেশি, সেই রিলেটেড টপিক নিয়ে যদি সে তার চ্যানেলটাতে ভিডিও আপলোড করে যেত তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। এবার সেই জিনিসটাকে তার পরবর্তীকালে আপগ্রেড করে যেত। ধরে নাও যদি তার চ্যানেলটাতে টেক রিলেটেড ভিডিওগুলোকে অডিয়েন্সরা বেশি পছন্দ করছে, মানে বেশি দেখছে, তাহলে তাকে একটা নির্দিষ্ট সময় পর কিন্তু তার চ্যানেলটাতে ওই টেক রিলেটেড ভিডিও আপলোড করে যেতে হতো। আর যদি সে এই জিনিসটা করতো তাহলে কি হতো, তার অডিয়েন্সগুলো মানে অতগুলো যদি সাবস্ক্রাইবার হতো তাহলে প্রত্যেকটা সাবস্ক্রাইবার কি হতো না টেক রিলেটেড জিনিসে কিন্তু ইন্টারেস্টেড হতো। তাহলে সে তার চ্যানেলটাতে যে নেক্সট ভিডিওগুলোকে আপলোড করতো অডিয়েন্সগুলো কিন্তু তার ওই ভিডিওগুলোকে দেখতো, কারণ তারা ওই টপিক রিলেটেড ইন্টারেস্টেড। 4 নম্বর কারণটা আমি তোমাকে একটু পরে বলছি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যানেলের গ্রোথের ক্ষেত্রে। কিন্তু তার আগে তুমি জেনে নাও এই 3 নম্বর কারণটা। আর এই 3 নম্বর কারণটা হচ্ছে তোমার থাম্বনেল কোয়ালিটি। হ্যাঁ, যেরকমভাবে দিন পাল্টাচ্ছে, যেরকম ক্রিয়েটাররা নতুন থাম্বনেল, বিভিন্ন অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করছে এআই টুল দিয়ে তারা বিভিন্ন রকমের অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করছে। সেরকমভাবে যদি অল বাংলা টিপস তার চ্যানেলটাতে অ্যাট্রাকটিভ থাম্বনেলকে নিয়ে আসতো তার ভিডিওগুলোর মধ্যে, তাহলে অডিয়েন্সরা ওই থাম্বনেলগুলোকে ক্লিক করতো, মানে তার ভিডিওগুলোকে আরও বেশি করে দেখতো। কিন্তু অল বাংলা টিপসের তুমি যদি রিসেন্ট ভিডিওগুলোকে দেখো তাহলে কিন্তু তার থাম্বনেলের মধ্যে সেরকম কোনো একটা চেঞ্জ তুমি দেখতে পাবে না। আগে যেরকম সে পুরোনো থাম্বনেলগুলোকে ব্যবহার করতো এক্স্যাক্টলি সেরকমই থাম্বনেল কিন্তু তার চ্যানেলটার মধ্যে এখনও পেয়ে থাকবে। তো এই জিনিসটা সে আপগ্রেড করেনি, মানে সময়ের সঙ্গে সঙ্গে সে তাল বদলায়নি। ওই জন্য এটাও একটা কারণ হয়ে উঠতে পারে তার চ্যানেলটাতে এত ভিউজ কম। তো সময়ের সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু আপগ্রেড করতে হবে, তোমার থাম্বনেলগুলোকেও আপগ্রেড করতে হবে। আর থাম্বনেলটাকে আমি এত জোর কেন দিচ্ছি, কারণ থাম্বনেলটা দেখেই কোনো একটা ভিউয়ার তোমার ভিডিওটাতে ফার্স্ট ক্লিক করে, অন্য কিচ্ছু দেখে না। সে তোমার থাম্বনেলটা আগে সবার প্রথমে দেখে, তারপর তোমার টাইটেলটা দেখে। তোমার থাম্বনেলটা যদি অ্যাট্রাকটিভ হয় অডিয়েন্সরা বা ভিউয়াররা তোমার ওই ভিডিওটাতে ক্লিক করবে, যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে তারা কিন্তু তোমার ওই ভিডিওটাতে আর ক্লিকই করবে না। তো এই জন্য আমি থাম্বনেলটাকে এত গুরুত্ব দিচ্ছি। অলরাইট, এবার আমি 4 নম্বর কারণটা বলছি, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যানেলের গ্রোথের ক্ষেত্রে। যদি তুমি এই ভুলটা তোমার চ্যানেলের মধ্যে করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলের ভিউজ অটোমেটিক আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। আর সেই ভুলটা হচ্ছে কি না, কনসিস্টেন্ট ভিডিও আপলোড করা। অল বাংলা টিপস চ্যানেলটাতে তুমি একবার গিয়ে দেখো, সে তার ভিডিওকে কনসিস্টেন্ট আপলোড করতো না, মাঝে অনেক গ্যাপ নিয়েছে। যদিও সে তার কারণগুলো অনেক ভিডিওতে আলোচনা করেছে, কিন্তু ইউটিউব তোমার ওই সমস্ত কারণ বুঝবে না। ইউটিউব দেখবে তুমি কনসিস্টেন্ট ভিডিও আপলোড করছো কি না। আমি যেটা দেখলাম লাস্ট 10 থেকে 12 মাসের মধ্যে অল বাংলা টিপস চ্যানেলটাতে মাত্র 2 থেকে 3টা ভিডিও আপলোড করেছে। এবং যদি তুমি তার লাস্ট 2 মাসে দেখো, সে মাত্র 2টো ভিডিও তার চ্যানেলটাতে আপলোড করেছে। তো এত ইররেগুলার ভিডিও আপলোড করার জন্য, মানে সে কনসিস্টেন্ট ভিডিও আপলোড করছে না, ওই জন্য তার চ্যানেলটাতে ভিউজও একদম ডাউন হয়ে গেছে। আর এটা বুস্ট করা কিন্তু খুবই কঠিন, মানে তোমাকে আরও কনসিস্টেন্ট ভিডিও আপলোড করে যেতে হবে রেগুলার বেসিসে বা একটা সার্টেন টাইম বেসিসে। যদি তুমি ভিডিও আপলোড করেই যাও তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওগুলোকে আরও বেশি প্রমোট করবে এবং সেখান থেকে ভিউজ আসার সম্ভাবনাটা আরও থাকতে পারে। আর এটা শুধুমাত্র এই চ্যানেলটার ক্ষেত্রে হয়নি, অনেক চ্যানেল তুমি দেখবে যে যারাই এরকমভাবে কনসিস্টেন্ট না আপলোড করেছে ভিডিও তাদের চ্যানেলগুলোতে, তাদের ভিউজ কিন্তু ইউটিউব অটোমেটিক ডাউন করে দিয়েছে। আর আমিও নিজে এই জিনিসটাকে কিন্তু পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি। আমি আগে কনসিস্টেন্ট রেগুলার বেসিসে ভিডিও আপলোড করে যেতাম, তখন ভিউজ কিন্তু আমার ঠিকই আসতো। কিন্তু এখন রেগুলার বেসিসে ভিডিও আপলোড করতে পারি না, কারণ অনেক এডিটিং করতে হয়, 3 দিন 4 দিন এরকম একটা গ্যাপ হয়ে যায়। তখন কিন্তু ইউটিউব আমার ভিডিওগুলোকে আর বেশি প্রমোট করে না, ভিউজ কিন্তু খুব একটা আসে না। তো রেগুলার বেসিসে যদি তুমি তোমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারো তাহলে নো ডাউট তোমার চ্যানেলটাতে ভিউজ আসবে। কিন্তু যদি তুমি গ্যাপ করেছো, কনসিস্টেন্ট না দেখেছো, যে ভুলটা ওই অল বাংলা টিপসের চ্যানেলটাতে করেছে, অনেক গ্যাপ দিয়েছে, 9 মাস 3 মাস 4 মাস এরকম করে অনেক গ্যাপ দিয়েছে মাঝে, ওই জন্য তার চ্যানেলটাতে কিন্তু ভিউজ এরকমভাবে ডাউন হয়ে গেছে এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও। সো আশা করি বোঝা গেল যে অল বাংলা টিপস তার চ্যানেলটাতে কী ভুলগুলো করেছিল। এই কয়েকটা ভুল যদি তুমি তোমার চ্যানেলটাতে করেছো তাহলে তোমার চ্যানেলটাতেও কিন্তু সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ভিউজ কোনো মতে আসবে না। যদিও তোমার গাদা সাবস্ক্রাইবার থাকে, কিন্তু তবুও তোমার চ্যানেলটাতে যেমন ভিডিও আপলোড করো তোমার ভিডিওগুলোতে ভিউজ কিন্তু একদমই আসবে না। সো বি কেয়ারফুল, যদি এই ভুলগুলো করছো তাহলে ডেফিনেটলি তোমাকে আমি এটাই বলবো যে এই ভুলগুলোকে একদম করা বন্ধ করে দাও, এখন থেকে সুধরে যাও, তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে বাঁচিয়ে নিতে পারবে। অন্যথা তোমার চ্যানেলটা আস্তে আস্তে ডেড হয়ে যাবে।